বজ্রাসনের সুবিধাগুলি উন্মোচন করো, তোমার শরীর এবং মন রূপান্তর করো। বজ্রাসন, যা থান্ডার বোল্ট পোজ অথবা ডায়মন্ড পোজ নামে পরিচিত, এটি হলো হঠযোগ এবং আধুনিক যোগ ব্যায়ামে একটি হাঁটু গেড়ে বসার আসন। একটি সহজ কিন্তু শক্তিশালী যোগাসন যা বিভিন্ন স্বাস্থ্য সুবিধা প্রদান করে। তুমি যদি হজম উন্নত করতে চাও, নিম্নপিঠের শক্তি বাড়াতে চাও অথবা মানসিক শান্তি অর্জন করতে চাও, তাহলে বজ্রাসন তোমার জন্য একটি ভালো অভ্যাস। বজ্রাসনের সুবিধাগুলি কি কি একবার দেখে নেওয়া যাক। বজ্রাসন হজম শক্তি উন্নত করে এবং পেটের সমস্যা কমাতে সাহায্য করে। তুমি যতই ভারী খাবার খাও না কেন, বজ্রাসনে বসা অভ্যাস করলে পাচন শক্তি বৃদ্ধি পাবে। অ্যাসিডিটির সমস্যা থাকলে নিয়ম করে বজ্রাসনে বসো। বজ্রাসন কোমরের শক্তি এবং স্থিতিশীলতা বাড়াতে সাহায্য করে। মানসিক শান্তি এবং ধ্যানের জন্য একটি উপযুক্ত আসন হলো এই বজ্রাসন। শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এই আসনটি। বজ্রাসন প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ওজন হ্রাসে সহায়ক এই আসনটি। সায়াটিকা, ভ্যারিকোজ ভেন, মায়ালজিয়া প্রভৃতি নিরাময় করে। ফোলাভাব, কোষ্ঠকাঠিন্য এবং গ্যাস থেকে মুক্তি দেয়। এছাড়া ডায়রিয়া নিয়ন্ত্রণ করে। ফিশার এবং পাইলসের ব্যথা প্রশমিত করে। বজ্রাসনে রোজ বসলে মন শান্ত হয় এবং শরীর শিথিল করে। বজ্রাসন করার নিয়ম স্টেপ বাই স্টেপ আমরা অভ্যাস করব। প্রথমে কোনো সমতল জায়গায় হাঁটু মুড়ে পিছন দিক করে বসে পড়ো। দ্বিতীয়, হাঁটু দুটি একটির সাথে আরেকটি লেগে থাকবে এবং পায়ের গোড়ালির উপর নিতম্ব থাকবে। তৃতীয়, পায়ের পাতা থেকে হাঁটু পর্যন্ত মাটির সঙ্গে মিশিয়ে রাখতে হবে। চতুর্থ, দুটি হাতের তালু হাঁটুর দিকে ঘুরিয়ে হাঁটুর উপরে সোজা করে রাখো। পঞ্চম, পিঠ, বুক, হাত অর্থাৎ পুরো শরীরটা টান টান করে 2-3 মিনিট এই অবস্থায় স্থির হয়ে বসে থাকো। ষষ্ঠ, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। এই আসনটি 3 বার অভ্যাস করো। প্রতিবারের পর শবাসনে বিশ্রাম নাও। এই আসনটি অভ্যাস করার সময় প্রাণায়াম অনুশীলন করতে পারো। বজ্রাসন করার সময় খেয়াল রাখতে হবে মেরুদণ্ড এবং পুরো শরীর সোজা আছে কিনা, পায়ের পাতা থেকে হাঁটু পর্যন্ত মাটির সঙ্গে মিশে আছে কিনা। বজ্রাসন কখন করা উচিত? প্রত্যেক দিন দুপুর ও রাতে খাওয়ার পর বজ্রাসনে বসলে খাবার দ্রুত হজম হবে। এই আসনে শরীরের নিচের অংশ 80-90% ব্লক থাকে। এর ফলে রক্ত প্রবাহ শরীরের নিম্নাংশে না গিয়ে স্টমাক সংলগ্ন এলাকায় অধিক পরিমাণে সঞ্চারিত হয়। এটি জ্বালানির কাজ করে। বজ্রাসনে কতক্ষণ বসা যায়? তুমি যদি শিক্ষানবিশ হও, সবে বজ্রাসন অনুশীলন করা শুরু করেছো, তাহলে শুরুতে 3 থেকে 4 মিনিট বজ্রাসনে বসো। তোমার অগ্রগতির উপর নির্ভর করে সময়কাল বাড়িয়ে 5 থেকে 7 মিনিট করো। তারপর তোমার শক্তি ও আরামের উপর নির্ভর করে সময়কাল আরও বাড়িয়ে 15 থেকে 20 মিনিট বা আরও বেশি করতে পারো। বজ্রাসন কাদের করা উচিত নয়? যাদের হাঁটুতে সমস্যা আছে, হাঁটুতে ব্যথা বা সম্প্রতি হাঁটুর অপারেশন করা হয়েছে, মেরুদণ্ডের অবস্থা, অন্ত্রে আলসার বা হার্নিয়া আছে, তবে এই ভঙ্গি এড়িয়ে চলতে হবে। গর্ভবতী মহিলাদের তাদের ডক্টরের সাথে পরামর্শ করা উচিত। অর্থাৎ বজ্রাসন খুবই সহজ একটি যোগব্যায়াম, যেটি আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। সারাদিন ব্যস্ততার মাঝে যদি 3 থেকে 4 মিনিট এই আসনটি অভ্যাস করা যায়, তাহলে ছোট বড় নানান শারীরিক সমস্যা থেকে মোকাবিলা করা যায় ওষুধ কিংবা ডাক্তারের সাহায্য ছাড়াই। প্রতিদিন নিয়ম করে বজ্রাসন অভ্যাস করলে খাবার হজমের সমস্যা দূর হয়, হাঁটুর এবং গোড়ালির বাতের ব্যথা নিরাময় হয়, অনিদ্রা দূর হয়ে সুনিদ্রা হয়, পায়ের পাতার খিল ধরা বা অসাড়তা দূর হয়। বজ্রাসন অভ্যাস করলে শরীরের অক্সিজেন সরবরাহ বৃদ্ধি পায় এবং শরীরকে সুস্থ ও সতেজ রাখতে সাহায্য করে। অর্থাৎ সুস্থ থাকতে নিয়মিত যোগব্যায়াম অভ্যাস করো এবং
ভালো থাকো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। প্রণাম।